মিষ্টি ক্লাবে সমস্ত দর্শক বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আমি চন্দ্রিমা আজ হাজির হয়েছি একটা ভিন্ন স্বাদের মাছের ঝোলের রেসিপি নিয়ে। গরমকালে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এর স্বাদ যেমন হয় দুর্দান্ত, আর এটা যেমন শরীর ঠান্ডা রাখতেও কিন্তু সাহায্য করে। আসুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। মাছের ঝোলের এই রেসিপিটা বানাবার জন্য এখানে আমি 7 পিস কাতলা মাছকে পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য পরিমাণ গুঁড়ো লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছি। তবে আপনাদের কাছে কাতলা মাছের পরিবর্তে যদি রুই মাছ থাকে আপনারা সেটা দিয়েও কিন্তু বানাতে পারেন। একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য এখানে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পোস্ত, অ্যাড করে দিচ্ছি 2.5 টিস্পুন কালো জিরে। পোস্ত আর কালো জিরেটাকে প্রথমে জল ছাড়া একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন ঠিক এরকম একটু পাউডারের মতো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি, সেই সাথে সামান্য পরিমাণ জল দিয়ে এর একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এবার মাছগুলো ভেজে নেব। তার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। তেল গরম হয়ে গেলে মাছের পিসগুলো দিয়ে দেব। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পাঁচফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কাও অ্যাড করে দিলাম। পাঁচফোড়ন ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আলু আর পটল অ্যাড করে দেব। অ্যাড করে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা বেশ কিছু আলু। প্রথমে আলুটাকে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব। হালকা করে আলু ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা কিছু পটল অ্যাড করে দিচ্ছি। আলু আর পটলের মধ্যে যাতে নুন ঢোকে তার দিয়ে দিলাম নুন। আবারও কিছুক্ষণ সময় নিয়ে আলু আর পটলটাকে একসাথে একটু ভাজা করে নেব। কিছুক্ষণ সময় নিয়ে আলু পটলটাকে ভেজে নেবার পর এর মধ্যে আমি পোস্ত আর কালো জিরে বাটাটা অ্যাড করে দিলাম। মিক্সির গায়ে লেগে থাকা মশলা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। 1/2 টিস্পুন হলুদ অ্যাড করে দিলাম, সেই সাথে 1 টিস্পুন ধনের গুঁড়ো অ্যাড করে দিলাম। একদম সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, প্রায় 1/4 টিস্পুনের মতো। সমস্ত কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না এই যে জলটা আছে সেই জলটা শুকনো হয়ে যায়। কিছুক্ষণ সময় নিয়ে মশলার সাথে সমস্ত কিছু একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে জল অ্যাড করে দেব। জলটা দেবার পর জলের আন্দাজে নুন অ্যাড করে দিলাম। সমস্ত কিছু মিশিয়ে নেবার পর এর মধ্যে 4 থেকে 5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর আলু আর পটলটা যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে সেই সময় আমি এর মধ্যে ভেজে রাখা মাছ অ্যাড করে দেব। মাছটা দেবার পর আবারও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব।